হতে না পারে। এটা তো পেট্রোলের গন্ধ মনে হচ্ছে। পেট্রোল? মন্দিরে পেট্রোলের গন্ধ কি করে আসবে? সত্যি তো, কিন্তু এখানে পেট্রোলের গন্ধ কেন? দাদা, এ দেখ পেট্রোল পড়েছে মনে হচ্ছে। এখানে এত পেট্রোল পড়লো কি করে? তার মানে নিশ্চয়ই আমাদের আগে মন্দিরে কেউ এসেছিল। কে আসবে দিদি এত ভোরবেলা? তুই দেখ আশেপাশে কেউ নেই। কি জানি, বুঝতে পারছি না। কিন্তু কেউ যদি না এসে থাকে তাহলে তাহলে এত পেট্রোল পড়লো কি করে? দেখি। এই তোমরা তাড়াতাড়ি এসো, সবাই এসো তাড়াতাড়ি। রাধা সরে এসো, এক্ষুনি কামড়ে টামড়ে নেবে, সরে এসো। কি হয়েছে ওর? রাধা এদিকে এসো, ঠাপটার কি হচ্ছে সেটা নিয়ে তোমার ভাবার দরকার নেই, তুমি এদিকে দেখো। হ্যাঁ বৌদি চলো, এখন চলো, পরে আসবো না। তো না না শানু, দাঁড়াও তুমি। দাঁড়াও মানে? রাধা তোমার কি ভয়টাই নেই নাকি? আরে সাপটা যে কোনো মুহূর্তে ছোবল দিতে পারে, তুমি কি বলছো? ভয় তো আমারও লাগছে, কিন্তু কিন্তু সাপটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, মনে হচ্ছে যেন ওরই গায়ে কেউ পেট্রোল ছিটিয়েছে। দেখো ভালো করে। রাধা আমার কথা শোনো, পেট্রোল ছেটাক বা যা ছেটাক, তার মধ্যে তোমার কি? আরে সৎ ব্যাপার তুমি এত বাড়াবাড়ি করছো কেন বলো তো? তুমি চলো এখান থেকে, চলো রাধা এখান থেকে। তুমি আরে বাবা, ও একটা অবলা জীব, কষ্ট পাচ্ছে, আর আমরা ওকে এভাবে অসহায় ছেড়ে দিয়ে চলে যাব? তুমি দেখো ও কিরকম নিস্তেজ হয়ে পড়েছে, ফোনও তুলছে না। মনে হচ্ছে ওর উপর পেট্রোল পড়েছে, আর সেই জন্য ওর ভীষণ কষ্ট হচ্ছে। আমি বরং একটা কাজ করি, আমি বরং দুধ জল দিয়ে ওকে একটু ধুয়ে দিই, ওর ভালো লাগবে। রাধা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন সাপের কাছে গিয়ে ওর গায়ে জল ঢালবে? তুমি কি বলছো? তুমি চলো রাধা, তুমি চলো, চলো বলছি। দিদি তুই যাস না দিদি, চল আমরা ফিরে যাই। সাপটা এমনি আঘাত খেয়েছে, এক্ষুনি ছোবল মারবে। এই দিদি ওর কাছে যাস না, তুই চল। আরে বাবা, ও একটা অবলা জীব, ওইভাবে কষ্ট পাবে, আর আমরা নিজের চোখে দেখে এভাবে ওকে ছেড়ে চলে যাব? না না, আর তাছাড়া এমনিতে তো আমি ওর কোনো ক্ষতি করব না, আমি তো যা করবো ওর ভালোর জন্যই করব। আমি একটা কাজ করি, আমি এই দুধ জলটা দিয়ে ওকে ধুয়ে দিই। এই মেয়েটার তো খুব সাহস। বাড়ির লোক চলে যেতে বলছে, তাও যাচ্ছে না। এত কিছু করেও সাপটাকে মারতে পারলাম না আমরা। আমি সাপটাকে ধুয়ে দিই। বাবা ভোলানাথের দেখি আপনারা কারা এত সকালে? আমরা দর্শনার্থী বাবা, আমরা এখানে পুজো দিতে এসেছিলাম, কিন্তু মন্দিরে এত পেট্রোলের গন্ধ, আর ওই সাপটাকে দেখুন। মনে হচ্ছে যেন কেউ ওর গায়ে পেট্রোল ছিটিয়ে দিয়েছে। কি সর্বনাশ, এ তো ভয়ঙ্কর কাণ্ড। শেষ রাত যখন একবার ফোনা তুলেছে, তখন তো কাউকে না কাউকে দংশন করবেই। এইসব আপনি কি বলছেন? তুমি ওর কাছে যেও না মা, যে কোনো একটা অনর্থ ঘটে যাবে। কিন্তু গার্ডরা কোথায় গেল? এই গার্ড!
গড! কোথায় তোরা? শিগগিরি আয়! শিগগিরি আয়! রাধা, আমি তখন থেকে বলছি সাপটার দিকে এগিয়েও না, এতটা রিস্ক নিও না, কিন্তু তুমি আমার কথা শুনছো না। শুনলেন উনি কি বললেন? তোমার কি প্রাণের ভয় নেই মা? সর্পদংশনের ভয় নেই? ভয় আছে বাবা, কিন্তু কিন্তু একটা অবলা জীব ওইভাবে কষ্ট পেয়ে ছটফট করবে, আর আমরা ওকে অসহায় ফেলে রেখে চলে যাব? না, তা কখনো হয় না। ও কিভাবে ছটফট করছে, ও ভীষণ কষ্ট পাচ্ছে। আমাকে এই দুধ জলটা ওর গায়ে ঢেলে ওকে পরিষ্কার করে দিতেই হবে। আর যদি বিপদ কোনো কিছু ঘটে যায়, কেউ কিচ্ছু করতে পারবে না। শেষটাকে তীব্র বিষ, দংশন করলে কেউ বাঁচবে না। ঈশ্বরে আমার বিশ্বাস আছে বাবা। আমি জানি আমি কারোর ক্ষতি না করলে আমার কোনো বিপদ আসবে না, কোনো বিপদ না। রাধা, তুমি তবু আমার কথা শুনবে না, তাই তো? আমাকে নাগ দেবতাকে সেবা করতে বাধা দিও না। হে নাগ দেবতা, হে শেষ নাগ, আমাকে তোমার সেবা করার অধিকার দাও, সুযোগ দাও। জয় মা মহাদেব, জয় মা মহাদেব, জয়। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মা। শেষনাগ যেভাবে ফনা নামিয়ে চুপচাপ চলে গেলেন, এটা তো একটা বিরলতম ঘটনা। ওর বোধহয় কষ্টটা এবার আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা বাবা, একটা অনুরোধ করব আপনার কাছে। বলো মা। আমরা যদি আসল শিবলিঙ্গ যা গর্ভগৃহে অধিষ্ঠিত সেটা যদি দর্শন করতে পারি তাহলে খুব ভালো হয়। আপনি যদি একটু অনুমতি দেন। অনুমতি তোমায় আমি নিশ্চয়ই দিতাম মা, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি যে নিয়মের বেড়া জালে আবদ্ধ মা। বহুদিন ধরে এই শিব মন্দিরে একটা নিয়ম প্রচলিত আছে, শুধুমাত্র শিব চতুর্দশীর পূর্ণ তিথি ছাড়া সাধারণ ভক্তের গর্ভগৃহে প্রবেশ নিষেধ। শুধু ওই 15 দিন প্রচুর ভক্তের সমাগম হয় আসল শিবলিঙ্গ দর্শনের জন্য, আর বছরের বাকি দিন যারা আসে তারা ওই শিব মূর্তিকে দেখে পুজো দিয়ে চলে যায়। মন্দিরের গর্ভগৃহের দরজা সারা বছরের জন্য বন্ধ থাকে। সেই বন্ধ দরজা খোলার তো আমার কোনো উপায় নেই মা। ঠিক আছে বাবা, তাহলে আর আসল শিবলিঙ্গ দর্শন হবেই না, এমনি পুজো দিয়ে চলে যাই। হ্যাঁ মা, তোমার যা মনস্কামনা আছে তুমি প্রাণ খুলে চাও। জানো মা, এখানকার মহাদেব না খুব জাগ্রত। তুমি যা চাইবে তাই তিনি প্রাণ ভরে তোমাকে দেবেন। এসো, পুজো দেবে, এসো।
ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर बोले नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर बोले नमः शिवाय रामेश्वरा शिव रामेश्वरा हर हर बोले नमः शिवाय। কি আশ্চর্য চমৎকার ঘটনা ঘটে গেল। আমার গায়ে যে কাঁটা দিচ্ছে। শেষনাগ নিজে সংকেত দিচ্ছেন। সংকেত? কিসের সংকেত বাবা? তিনি তোমাকে আর তোমার পরিবারকে গর্ভগৃহে যাওয়ার অনুমতি দিচ্ছেন। তোমার স্ত্রী মহান আত্মার মানুষ, শুদ্ধ মনের মানুষ। তার পুণ্যের জোরে তুমি আর তোমার পরিবার গর্ভে গিয়ে যাওয়ার অনুমতি পেলে, এই অধিকার পেলে। সত্যি বাবা, সত্যি আমরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবো? শেষনাগ নিজে যাদের অনুমতি দিয়েছেন তাদের আটকাওয়ায় সাধ্য কার? আমি তোমাদের গর্ভগৃহে নিয়ে যাব। এসো এসো তো। এসো, সাবধানে এসো। দেখো, এই সেই আসল শিবলিঙ্গ। सहस्रलोचन प्रवृत्य शेषलेख शेखर प्रसूल धूलि तोरणी विदूसराङ्घ्रिपीठं भुजङ्गराजमालया निबद्ध जाठ चूटक श्रियै चिराय जायतां चकोर बन्धुशेखर ललाटजल्परज्वलद्धनञ्जय स्फुलिङ्गभावितीत पञ्चसायकं नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमान शेखरं महाकपालि सम्पदे शिरोजटानः বাহ, কি অপূর্ব! বাবার ত্রিনয়নটা কি অসামান্য সুন্দর না? দুর্মূল্য এই রত্ন। জয় জয় বাবা ভোলা মহেশ্বরের জয়। এখানে তো নাগ দেবতাও রয়েছেন। হ্যাঁ, এই শেষনাগই হলেন মন্দিরে বাবার রক্ষাকর্তা। সব জায়গায় এর অবাধ বিচরণ। নাও, এবার তোমরা সবাই পুজো দাও। पशुपतये नमो नमः। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये
এভাবে যে মহাদেবের দর্শন হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমার মনের আশা পূর্ণ হলো। মা, আমার 50 বছরের এই পূজারী জীবনে আমি প্রথম দেখলাম শেষনাগ কাউকে এই গর্ভ গিয়ে আসার অনুমতি দিল। সত্যি সত্যি মা, তুমি পুণ্যবতী। সত্যি তোমার ভাগ্য খুব ভালো মা, খুব ভালো। সবই বাবা মহাদেবের কৃপা। আচ্ছা বাবা, আপনি যদি এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটা একটু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এই মন্দিরের ইতিহাস অতি প্রাচীন, প্রায় 1000 বছরের পুরনো বলতে পারো। আমার বাবার মুখে শোনা, তিনি তো এই মন্দিরের পুরোহিত ছিলেন। প্রায় 10 শতক আগে এই ফুলবাড়ি অঞ্চলের রাজা ছিলেন ফুলেশ্বর। তিনি নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের জন্য প্রতিদিন উষা লগ্নে সেই রাজা পাশের নদীতে স্নান করে বাবা মহাদেবের আরাধনা করতেন। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে এক শিব চতুর্দশীর শেষ রাতে স্বয়ং মহাদেব রাজাকে স্বপ্ন দিলেন। স্বপ্নে বললেন, নদীর উত্তর দিশায় নদী গর্ভে তিনি স্বয়ং শায়িত আছেন। তারপর নদীর জলে ডুব দিয়ে রাজা রানী সেই শিবলিঙ্গকে নিয়ে এসে নদীর দক্ষিণ দিশায় যেন প্রতিষ্ঠা করেন। তারপর রাজা রানী তাই করলেন। তাদের স্বপ্ন সার্থক হলো, তাদের পুত্র সন্তান লাভ হলো। আর সেই থেকে এই মন্দিরে এই শিবলিঙ্গ পূজিত হয়ে আসছে। আর তার মাহাত্ম্যর কথা জনে জনে প্রচার হয়ে গেল। জনে জনে লোক সেই থেকে এখানে পুজো দিতে আসছে। বাহ, কি অসাধারণ ইতিহাস! বাবা মহাদেব খুব জাগ্রত, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার ভক্তির কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে। যে তাকে ভক্তি ভরে পুজো করে তিনি তার মনস্কামনা পূর্ণ করেন। বাহ, খুব ভালো লাগলো শুনে। আমি এরকম হিস্টোরিক্যাল জায়গায় প্রথমবার আসলাম, আর মন্দিরের হিস্ট্রিটাও খুব ইন্টারেস্টিং। আমাদের কাটোয়াতে মা কালীরও প্রতিষ্ঠার ইতিহাস আছে, আর আজ এখানে এসে এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস শুনলাম। মোটামুটি সমস্ত তীর্থস্থান, মন্দির তৈরি হওয়ার পেছনে না কোনো একটা ইতিহাস, একটা অসাধারণ মাহাত্ম্য থাকে। আজকে না আমার মনটা একেবারে ভালো হয়ে গেল। जीवन जो तुजागर है, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सुंदरम। মেয়েটার জন্য আমাদের গর্ভগৃহে যাওয়ার রাস্তা খুলে গেল। আর এর ফায়দাটা তুলবো আমরা। তোরা সবাই তৈরি তো? মাস্টার, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না মাস্টার। আমাদের যা যা লাগবে আমাদের সঙ্গে আছে তো? আছে বস, আমরা সবাই তৈরি আছি। ব্যাস, আজ মিশন সাকসেসফুল হবেই।